আমার বট গাছ ছিল, কিন্তু এখন আর নাই। এমন ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা, আল্লাহর কাছে আমি কি কথা বলবো। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক, শখের ছাড় আমার গ্রামের রে। আমার বাবার কথা বলি আর শেষ করার মতন কোনো কায়দায় আমার নাই। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যে যাবে যাতেছি। তার ছোট ভাইয়ের একটা পথ ধরানোর জন্য এই কথা বলে গেছিল। আসার পর আমি একটা পথ ধরাবো, আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে, আপু চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হার নিয়ে আসো। আমার চুরমার হয়ে গেল সব কিছু। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে তো আশা করেছে, এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আবেদন জানাচ্ছি। আমার বাবার কথা বলি আমার শেষ নাই। ওর বাবাও আর্মিতে ছিল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল। ও আমার পিঠাপিঠি ছিলাম আর কি, আমার 1 বছরের সিনিয়র ছিল। স্কুলের গণ্ডি পার না হতেই ও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। ওর দুই ছেলেই আর্মিতে। এই দিক থেকে ও খুব গর্বিত ছিল। আজকে নুরুল ইসলাম মণ্ডল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল বেঁচে থাকলে হয়তো আরও গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। ফ্যামিলিটা খুব নিরি ফ্যামিলি। শান্তমণ্ডলের মা এই 2 ছেলেকে বুকে রেখেই তার সংসার চালাচ্ছিল। একটা হাত তার ভেঙে গেল। আপনারা সবাই দোয়া করবেন, চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়, ইজিলি পায়, এদিকে কনসার্ন অথরিটি লক্ষ্য করবেন। আজ যে চলে গিয়েছে, তার 3 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখে দেন। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল। আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি যার চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে। জাহাঙ্গীর আলমের স্ত্রী রয়েছে, আপনারা জানেন যে নারীর স্ত্রী নাই, পৃথিবীতে তার আর কিছু নাই। তার জন্য এই পৃথিবীটা অন্ধকার। এই জন্য আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন। আমার ভাতিজা সবুজ ওয়াশিংম্যান হিসাবে বগুড়াতে চাকরি করছেন। চাকরি করাকালীন সময় যদি আপনাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা কোনো খারাপ আচরণ করে থাকে, তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। সে আজ পৃথিবী থেকে চলে গেছে, আমাদের পরিবারের কাছ থেকে চলে গেছে। তার একমাত্র বৃদ্ধ মাতা, এবং সে নতুন বিবাহ করছিল। তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। ফ্যামিলিটা অতি হতদরিদ্র। তার মাই তাকে কষ্ট করে মানুষ করছে। আমি সেনাপ্রধান সাহেবের কাছে আবেদন জানাবো, তার ফ্যামিলিটার প্রতি যদি সুদৃষ্টি রাখেন, তাহলে তার মা, তার স্ত্রী যাতে ভালোভাবে চলতে পারে। ওনার কাছে যদি কোনো, উনি দীর্ঘ 16 বছর থেকে এই সেনাবাহিনীতে কাজ করে আছেন। উনি চলার পথে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাহাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আর উনি ছিল ওনার পরিবারের সবচেয়ে বড় ছেলে। উনি বড় ছেলে, ওনার একটা ছোট ভাই, একটা বোন এবং স্ত্রী, 2টা সন্তান, একটা 2 বছর আর একটা 12 বছর। স্যার আপনার কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন স্যার।